এই চৈত্র মাসের দিকে আবার এগুলাকে কিন্তু একত্রে করে দিছি। একত্র করে দিলে যখন আকাশের বৃষ্টি হয় এরা তখন আমি দেখি ওই পুরুষটা মহিলাটা পিছে পিছে ঘুরতেছে, তখন আমি বুঝতে পারি যে আসলে এরা এখন ব্রিডিং করবে। তখন আমি যদি এই পিজি হরমোন দিয়ে দেই তাহলে এরা এত পরিমাণ সুস্থ ডিম এবং বাচ্চা দেয় যেটা আসলে আমার চিন্তার বাইরে। বছরে কোন সময়টাতে ব্রুড মাছ থেকে রেণুপোনা সংগ্রহ করা? সবচেয়ে উত্তম সময়টা চৈত্রর 15, বৈশাখের শেষ পর্যন্ত। এই সময়টার মাছটা উপযুক্ত মাছ আমার কাছে। আমরা মাছ চাষ করতে পারি কোন সময়? মাছ তো 12 মাস চাষ করা যায়, কিন্তু শীতের সময়টাতে মাছের গ্রোথ হয় না। আর ভুলেও কেউ যেন শীতের সময় কই মাছ মাটির পুকুরে চাষ না করে, এখানে তখন একে ফাঙ্গাল এফেক্ট করে। বিঘা প্রতি আমরা এই যে কই মাছের যে ভিয়েতনামের কইটা, এটা কি পরিমাণ রেণুপোনা দেওয়া যেতে পারে এবং হচ্ছে 1 বিঘার পুকুর থেকে বছরে কয়বার আমরা মাছ হারভেস্ট করতে পারি? 1 বিঘার পুকুর থেকে আমরা কতটা লাভবান হতে পারবো? আসলে আমি যেটা করি, আমি প্রতি মাস মাছ তৈরি করি। এই যে আমার রেণু বাড়ার সাথে সাথে আমি হাউজে দিয়ে দিচ্ছি। এখানে 2 মাস রাখবো, 1 মাস নিয়ে যা আমি পুকুরে রাখবো। চাষিরা বুঝে না, কাপ মাছগুলো চাষ করে ওই যে একবার দিল, সারা বছর ধরে একবার বিক্রি করলো, একবার মাছ বিক্রি করে দিন যাবে না। কৃষির ক্ষেত্রেও আমরা যেমন ডেলি পেঁপা, পেয়ারা, লেবু, প্রতি কলা প্রতিদিন হারভেস্টিং করতে পারি, আমি মাছের ক্ষেত্রেও প্রতিদিন হারভেস্টিং করতে পারি। আমাদের একটা পুকুর শেষ হলো, আর একটা পুকুর ধরলাম, আবার এটাতে ফেলালাম। আমার এই 6টা পুকুর রিসার্কুলিং হয় এবং আমার এই 15 লক্ষ লিটার পানিতে ওই 6টা পুকুরের জন্য সবসময় মাছ ঘুরতে থাকে। এই যে এখানে মাছের ব্রুড মাছ সংগ্রহের ক্ষেত্রে আপনি কচুরিপানা ব্যবহার করছেন, কারণ এটা আসলে মাছগুলো ব্রিডিং করার জন্য একটাকে ধাওয়া করে, আক্রমণ করে। পুরুষ মাছটা মহিলাকে আক্রমণ করে, তখন এটাতে এরা আশ্রয় নিতে পারে এবং তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখে। আচ্ছা, এখন মাছ বাড়িতে কি পরিমাণ মাছ এই বছর উৎপাদন হবে এবং গত বছর কি পরিমাণ হয়েছে? গত বছর আমরা ভালো করছিলাম, মোটামুটি 15-20 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারছিলাম রেনু সহ। এবার টার্গেট আমরা মাছ নিয়ে সর্বোচ্চ জায়গা দখল করব, আল্লাহ যদি চাই। আমি এবার 2 কোটি মাছের প্ল্যান করছি যে আমি বাংলাদেশের চাষির হাতে তুলে দেব এবং আমি এবারকার নিজেই অন্তত 5 থেকে 7 লাখ মাছ শীতের সময় মজুদ রাখবো, যেটা এই সময় যেন হারভেস্টিং হয়। আচ্ছা, এই 2 কোটি মাছ যদি বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে কি পরিমাণ অর্থ? রেনুর ক্ষেত্রে হলে তো অনেক কম আসবে, আমরা 5,000 টাকা কেজি বেশি। আর যদি পিস ভাও বিক্রি করতে পারি তাহলে 1 টাকা করে হলে 2 কোটি টাকায় বিক্রি হবে। এই মাছ চাষটাকে আসলে উন্নয়নের জন্য যে কাজটি আপনি করে যাচ্ছেন, এই সেক্টরে আপনি আসলে কতটা সফলতা দেখছেন বা সফলতা পাচ্ছেন? যারা মাছ চাষি ভাইরা রয়েছে তারা কিভাবে মাছটা চাষ করতে পারে এবং কিভাবে কম খরচে এটাকে লাভজনক করতে পারে আমাদের যদি বলতেন। লাভের প্রথম সত্য হলো টাকা হবে পরিশ্রমী। আমার তো মাছ নিল, রেনু নিল, ছাড়ে দিল, দিয়ে ঘুম পারলো, এখানে কিন্তু সে লাভ কোনোদিনই দেখতে পাবে না। লাভ শব্দের অর্থ হলো পরিশ্রম। কৃষিতে লাভ করতে গেলে তাকে পরিশ্রম করতে হবে। মাছ চাষে লস নাই, সে যদি করতে পারে। যেমন একটা চাষিকে মাছ কিনতে সে 1 লক্ষ মাছ যদি কিনে তার 1 লক্ষ টাকা লাগে। আর আমাদের চাষিরা যদি এই টেকনোলজিগুলো দেখে তারা নিজেরা করে, তাহলে কিন্তু সেই 1 লক্ষ টাকার মাছ কিনতে হলো না, যতই খাদ্যর দাম বেশি হোক।